এই দেশ আমাদের সকলের, এই দেশের অগ্রযাত্রায় এবং এই দেশের উন্নতিতে সকলের ভূমিকা রয়েছে এবং সামনের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, এই ধারাবাহিকতা, এই নতুন বাংলাদেশের ধারাবাহিকতা চলমান রাখতে ছাত্র জনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি এবং বিজিবির তরফ থেকে আমরা বলতে চাই, আমরা সকল প্রকার সহযোগিতা আমরা করে যাচ্ছি। বিশেষ করে বেনাপোল অঞ্চলে আমাদের যে ফোর্স ছিল, ফোর্সটাকে আমরা বৃদ্ধি করেছি এবং সার্বিক দিনে এবং রাতে টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি, যাতে করে এই এলাকার কোনো প্রকার চুরি, ডাকাতি কিংবা সন্ত্রাসী কোনো কার্যক্রম না হয়। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা দেখেছি বাংলাদেশ যেদিন নতুনভাবে স্বাধীন হয়েছে তারপর দিন থেকে এক ধরনের রাজনৈতিক মহল তারা সারা বাংলাদেশে জ্বালাও পোড়াও খেলায় মত্ত হয়েছে, আগুন দিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করছে, লুণ্ঠন করছে এবং জ্বালা পোড়ার সাথে সম্পৃক্ত হয়েছে। আমি শুধু পরিষ্কার করে একটি কথা বলি, সরকার গঠন হয়েছে দেশটাকে সুন্দর এবং স্বাধীন করার জন্য। এই জন্য সরকার গঠন হয় নাই যে মারামারি, হত্যা, দখল, চাঁদাবাজ এইগুলা হবে। আমরা দেখেছি বেনাপোলেও অনেক দখলদারিত্ব শুরু হয়েছে। গতকাল থেকে আমাদের টিম সারা বেনাপোলে কাজ করেছে। আমরা 2টা ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছি আমাদের সম্মানিত ইন্সপেক্টর বেনাপোল পোর্ট থানার তাকে নিয়ে, এবং আমাদের এসিল্যান্ড এসেছিলেন। আমরা তাদেরকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে বেনাপোলে 2টা পাম্পে জরিমানা করিয়েছি এবং আমাদের ছাত্র ভাইরা আজকে সকালে বাজার মনিটাইজেশন করেছে, সেখানে অনেক অনিয়ম পেয়েছে এবং তাদের বিপক্ষেও আমরা অ্যাকশানে গিয়েছি। সকালে দেখেছি বেনাপোলে চাঁদাবাজি হয়েছে, তার একটা লিস্ট আমি হাতে নিয়ে এসেছি, সে চাঁদাবাজটাকেও আমরা এখানে সাথে ধরে নিয়ে এসেছি। বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। আমি সম্মানিত স্যারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, এই বেনাপোলটা আমরা একটা সুন্দর বেনাপোল নির্মাণ করতে চাই। এই বেনাপোলে আজকের পর থেকে কোনো চাঁদাবাজি না হোক, আজকের পর থেকে দরিদ্রদেরকে কোনো শোষণ করা না হোক, এই আশাটুকু আমি ব্যক্ত করছি। আপনারা জানেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় এবং বিশেষ করে যশোর বিজিবি আপনার বেনাপোল পোর্ট সহ এর আশেপাশের এলাকাগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবিরত কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী যে থানাগুলো রয়েছে, অন্যান্য সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে একযোগে সীমান্তবর্তী এলাকাতে থানাগুলোতেও সহযোগিতা প্রদান করছে। বর্তমানে আমরা জানি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে এবং এই সুযোগে বিভিন্ন গোষ্ঠী, দল এবং বিভিন্ন লোক চাঁদাবাজি, ডাকাতি এবং বিশেষ করে অন্তর্কলহ সৃষ্টি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে যাচ্ছে। বেনাপোল অত্র এলাকাতে আমাদের অন্যান্য এলাকার তুলনায় এর কার্যক্রম জোরদার থাকার কারণে তা অনেকখানি শান্ত আছে।